ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘন করবে, যারা আল্লাহর কথা অমান্য করবে, আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিবে, দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিবে, আখিরাতের তুলনায় পার্থিব জীবনকে তারা বেশি ভালোবাসবে। কেন কেন কেন? দুনিয়ার প্রেমে তারা মেতে যাবে আর ওই দুনিয়া নিয়ে তারা ব্যস্ত হবে। আমার আল্লাহ বলেন, দুইখানা বদগুণ যার ভিতরে থাকবে, আমি আল্লাহ তাদেরকে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি রে। এই সকল লোকেদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে দুইখানা বদগুণ কি? একখানা হলো সীমা লঙ্ঘন করবে, দ্বিতীয় নম্বর কি? যারা দুনিয়াটাকে বেশি ভালোবাসবে। দুইখানা বদগুণ যার ভিতরে থাকবে, আমার আল্লাহ ওই সকল লোকদেরকে জাহান্নাম দেবে। একখানা হলো আল্লাহর সঙ্গে অস্বীকার করবে, আল্লাহর কথা অমান্য করবে, সীমা লঙ্ঘন করবে। সীমা লঙ্ঘন কি? আল্লাহর একটা হুদুদ আছে, আল্লাহর একটা সীমা রেখা আছে, একটা বর্ডার আছে, ইসলামের একটা বর্ডার আছে। ইসলামের বর্ডারটাকে ক্রস করবে, আল্লাহর কথা তাকে ভালো লাগবে না, দ্বীনের কথা তাকে ভালো লাগবে না, ইসলামের কোনো কথাই তাকে ভালো লাগবে না। নিজের ভিতরে অহংকার ঢুকিয়ে নেবে রে, ওর ভিতরে অহংকার পাওয়া যাবে, রিয়া তাকাব্বুর অহংকার পাওয়া যাবে, ওর ভিতরে কোনো নম্রতা পাওয়া যাবে না, ওর ভিতরে কোনো ভদ্রতা পাওয়া যাবে না। সব সময় সে অহংকারের জগতে ভেসে থাকবে। কারণ শুনেলেন, রাসূলুল্লাহ মুসলিম শরীফের হাদিসে বলেছেন, আল্লাহর নবী বলেন, সব চাইতে ওই লোকটা ঘৃণিত, সব চাইতে ওই লোকটা জঘন্য, সব চাইতে ওই লোকটা ঘৃণিত জঘন্য। রাসূলুল্লাহ বলেছেন কি? যেই ব্যক্তি আল্লাহর সীমাকে অতিক্রম করার পর, আল্লাহর সীমাকে অতিক্রম করলো, এরপরে তার আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহর কথা মানল না, এই ব্যক্তি হলো সবচাইতে জঘন্য। দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন, তাদেরকে অপমান করবেন, তাদেরকে দাবিয়ে দেবেন। কারণ ফেরাউন এত বড় বাদশা ছিল, ফেরাউন এত জুলুম করনেওয়ালা ছিল, এত অত্যাচার করেছিল, মানুষের উপরে জুলুম করেছিল। ফেরাউন অত্যাচার কি করেছিল? ছোট ছোট বাচ্চাদেরকে, ছোট ছোট শিশুদেরকে হত্যা করত। শুধু তাই নয়, মেয়েদেরকে দাসী করে রাখত। ফেরাউন অনেক জুলুম করনেওয়ালা ছিল। ফেরাউন নিজেকে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সর্বোচ্চ রব, আমি হলাম তোমাদের রব। তার দলের লোকেদেরকে বলেছিল, তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার করো, আল্লাহ বলে মেনে নাও। শুধু তাই নয়, ফেরাউন নিজের স্ত্রীর উপরে জুলুম করেছিল। ফেরাউন বলেছিলেন, আসিয়া রে, আসিয়া রে, তুমি আমাকে খোদা বলে মেনে নাও, তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও। আসিয়া বলেছিলেন, না না না, তোমাকে আল্লাহ বলে মানতে পারি না। ফেরাউন তার শ্বশুর তার শাশুড়িকে বলেছিলেন, তার ফের আসিয়ার মা বাবাকে বলেছিলেন, আপনার মেয়েকে আসিয়াকে আল্লাহ বলে মানতে বলে দেন, নচেত তাকে বাড়ি থেকে বিতাড়িত করা
হবে, তার উপরে জুলুম করা হবে। আসিয়ার মা বাবা বলেছিল, বেটি রে, স্বামীকে তোমার আল্লাহ বলে মেনে নাও, জামাইকে আল্লাহ বলে মেনে নাও। আসিয়া বলেছিলেন, মা উনি হলেন আমার স্বামী, স্বামীর যেটা হক পাওয়ার সেটা দেব, অতএব আল্লাহ বলে মানতে পারি না। ফেরাউনের মা বাবা এবং ফেরাউন এবং আসিয়ার মা বাবা তাকে বাড়ি থেকে বিতাড়িত করল। আসিয়ার উপরে অত্যাচার করেছিল। সকালে 100 বেত্রাঘাত, বিকালে 100 বেত্রাঘাত আসিয়াকে মারা হতো। শুধু তাই নয়, আসিয়াকে তার হাত পা লোহার শিকল দিয়ে আসিয়ার হাত পাকে বেঁধে দিয়েছিল। কাচের উপরে তাকে রাখা হয়েছিল। গরম উত্তপ্ত বালুতে আসিয়াকে রাখা হয়েছিল। আসিয়া ছটফট করছে, জুলুম নির্যাতন করা হচ্ছে আসিয়ার উপরে। কাচের উপরে, ভাঙা কাচের উপরে রেখে দিয়েছিল। আসিয়া বলেছিলেন আল্লাহকে, কেঁদে কেঁদে আল্লাহকে বলেছিলেন, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ, স্বামীর দরজা বন্ধ হয়ে গেছে, বাপের দরজা বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ, তুমি আমার জন্য তোমার জান্নাতের দ্বার তুমি খোলা রাখো, তুমি আমাকে জান্নাতের দ্বার দাও। আল্লাহর কাছে কেঁদে কেঁদে আসিয়া দোয়া করেছিলেন। আল্লাহ বলেছিলেন, আসিয়া রে, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট আছি রে, তোর জন্য জান্নাতের দ্বার অবদার খোলা রবে, তোর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এই জন্য বন্ধু রে, আসিয়ার উপরেও ফেরাউন জুলুম করেছিল। কেন? সে অত্যাচারী ছিল, সে আপনার কিনা সীমা লঙ্ঘনকারী ছিল। আমার আল্লাহ বলেন, যারা সীমা লঙ্ঘনকারী হবে রে, ওদেরকে আমি আল্লাহ জাহান্নাম দেব, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে যারা সীমা লঙ্ঘন করবে, যাদের ভিতরে রিয়া, তাকাব্বুর, অহংকার পাওয়া যাবে, তার ভিতরে কোনো নম্রতা পাওয়া যাবে না, তার ভিতরে কোনো ভদ্রতা পাওয়া যাবে না। আল্লাহ বলছেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা কোথায় হবে? তার ঠিকানা জাহান্নামে হবে। দ্বিতীয় নম্বর, জাহান্নামী ব্যক্তি কে? এর পরের আয়াতে আমার আল্লাহ বলছেন কোন ব্যক্তিটাকে জাহান্নাম দেওয়া হবে। ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসবে, যারা দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসবে, পার্থিব জীবনটাকে বেশি ভালোবাসবে, আখিরাতের তুলনায় অগ্রাধিকার দিবে দুনিয়ার জীবনকে, আমার আল্লাহ বলছেন এরা জাহান্নামে যাবে। বন্ধুরে আমার, দুনিয়ার প্রেমে তুমি পড়ে গেলে, দুনিয়ার সম্পদে তুমি পড়ে গেলে, রাসূলুল্লাহ বলেছেন, মুসলিম শরীফের ভিতরে হাদিস আছে, কিয়ামতের দিন একজন ব্যক্তিকে সব চাইতে দুনিয়ার ভিতরে ভোগবিলাসিতাকারীকে ডাকা হবে। ওই ব্যক্তিকে ডাকার পর ওই ব্যক্তিকে জাহান্নামের ভিতরে কিছুক্ষণের জন্য ডুবিয়ে দেওয়া হবে। ওকে ডুবিয়ে উঠার পর আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, তাকে বলবেন, বলো বলো বলো, কোনোদিন কি তুমি দুনিয়াতে সুখ পেয়েছিলে? কোনোদিন কি তুমি শান্তি পেয়েছিলে? তখন সে বলবে, আল্লাহ দুনিয়াতে কোনোদিন সুখ পাইনি, দুনিয়াতে কোনোদিন শান্তি পাইনি, আল্লাহ কোনোদিন সুখ পাইনি। বন্ধুরে আমার, যেই দুনিয়ার সবচাইতে ভোগবিলাসিতায় জীবন কাটিয়েছে, ওই ব্যক্তিকে জাহান্নামে একটু জায়গা, একটু সময় রাখার কারণে ওই ব্যক্তি দুনিয়ার সব কিছু ভুলে গেল। কেন? দুনিয়ার কিছুই মনে থাকবে না, কারণ দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য হলো জান্নাত। যারা দুনিয়াতে কষ্ট করবে, অনেক কষ্ট করবে, আল্লাহর দ্বীনকে মানতে গিয়ে তারা কষ্ট করবে, যতই বিপদ মুসিবত
মুসিবত আসুক না কেন আমার আল্লাহ এদেরকে জান্নাত দেবে। আর যারা দুনিয়াতে ভোগবিলাসিতায় জীবনকে কাটাবে, আল্লাহর কথা মানবে না, অবাধ্য করবে, আল্লাহর কথা তাদের কোনো কানে আসবে না, এদেরকে জাহান্নাম দেওয়া হবে। কারণ দুনিয়ার ভোগ বিলাসিতায় যারা পড়ে গেছে, কারণ ছিলেন অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা, তার অনেক সম্পদ ছিল। অনেক সম্পদ থাকার কারণে কারণকে তার দলের লোকেরা বলেছিলেন, ও কারণ আপনি শুনেলেন বাদশা, নেতা আপনি শুনেলেন, আপনার কাছে যে সম্পদ আছে, যে মাল আছে, যে টাকা আছে, ওইগুলো আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, ওইগুলো খরচ করেন। তখন সে অহংকার করে বলেছিলেন, না না না, আমি খরচ করতে পারি না, এগুলো হলো আমার জ্ঞানের কারণে সম্পদ, আমার বুদ্ধির কারণে এত সম্পদ হয়েছে, এই সম্পদ আমাকে কেউ দেয়নি। কারণ অহংকার করেছিল, এত তার সম্পদ ছিল, তার সম্পদ এত ছিল, তার চাবি বহন করার জন্য বড় 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 সেই নেতাগুলো, বড় বড় যারা আপনার কিনা তার বাহক ছিল, তার চাকর ছিল, ওর চাবিগুলোকে বহন করার জন্য তাদেরও কষ্ট হতো। এত সম্পদশীল ব্যক্তি থাকার পরে নিজেকে সামলাতে পারল না, অহংকারের জগতে ভাসিয়ে দেওয়ার কারণে তার সম্পদ, তার মাল ডাবিয়ে দিয়েছে। অতএব দুনিয়াতে তুমি মাল পেয়েছো, টাকা পেয়েছো, দুনিয়ার প্রেমে পড়ে গেলে আর আল্লাহকে বলে ভুলে গেলে, আমার আল্লাহ বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটাকে বেশি তুমি ভালোবাসলে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমাদের ঠিকানা, তাদের ঠিকানা জাহান্নামে হবে। তাহলে দুনিয়াটাকে ভালোবাসবে, দুনিয়াটা কিছুই নয়, সামান্যতম কিঞ্চিত পরিমাণ। অতএব দুনিয়ার প্রেমে নয়, আখিরাতের প্রেমে জিন্দেগি গড়, তবে আল্লাহ জান্নাত দেবে।